কিছু হলুদের টুকরো বালতিটার মধ্যে ফেলে রেখেছিলাম, সেখান থেকেই খুব সুন্দর শেকড় ছড়িয়ে গাছ উঠে গেছে। এগুলোকে এবার একটু আলাদা জায়গায় দিতে হবে। অনেকটা পরিমাণে চায়ের পাতা ধুয়ে নিয়ে এনেছি, প্রায় এক সপ্তাহ মতো জমিয়ে রেখে দিয়েছিলাম। এইগুলোই এখন নতুন বেগুন গাছের মধ্যে দিয়ে দেবো। চায়ের পাতাতে খুব সুন্দরভাবে একটা সারও পেয়ে যাবে, আর খুব সুন্দর নাইট্রোজেন পাওয়ার সাথে সাথে গাছটা কিন্তু বাড়তে শুরু করবে। অর্ধেক অর্ধেক দেবো, যেহেতু ছোটো গাছ তাই এতটা দেবো না। এরকম হালকাভাবে নিয়ে মাটিটার মধ্যে দিয়ে দেবো বেগুন গাছের চারিপাশে। আর কোনো কিছু করার দরকার নেই। যখনই জল দেবো বা বৃষ্টি পড়বে তখনই গাছ খুব ভালো একটা খাবার পেয়ে যাবে। অর্ধেকটা নিয়ে যাব, নিচে একটা গাছ আছে সেই গাছটাতে দেবো। আসলে জায়গা খালি পাইনি বলে একটা ওপরের ছাদে দিয়েছি, একটা নিচের ছাদে দিয়েছি। আর এইগুলো কিন্তু বীজ থেকেই তৈরি করা চারা। এক বন্ধু জানতে চেয়েছো কিভাবে তৈরি করেছি, তো যেভাবে আমি বীজ ছড়াতেই চারা উঠেছে, একটু বড় হতেই বড় জায়গায় দিয়ে দিই।